আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আসেন, অল্প সময়, একটু সবাই একটু কষ্ট করে আসেন, একটু আসেন। জি মাশাআল্লাহ। ভাই যারা আছেন ওখানে আমাদের সাথীরা দুই একজন সাথীদেরকে বসায় দেন, বসায় দেন, সবাই একটু অনুরোধ করে বসায় দেন। অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময়, অল্প সময়। জি মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে একটু অল্প সময় বসেন, অল্প সময়। যাদের বেশি তাড়া আছে তারা চলে যান, আমার কোনো লস নাই। যাদের বেশি তাড়া আছে তারা চলে যান, যাদের একটু সুযোগ আছে তারা একটু বসেন। জি মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ যারা বসার যোগ্যতা নেই তাদেরকে আল্লাহ চলে নিয়ে লয়ে যান। যাদের একটু সুযোগ আছে তাদেরকে বসার তৌফিক দেন। ঠিক আছে না বাবা? একটু আইও, আরে বাপ, এই আইও, এই না যাও। আল্লাহ যারা বসতে পারবে না তাদেরকে লয়ে যাও। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল কর। জি আসবেন, একটু আসবেন, একটু আসবেন। আল্লাহ, জি মাশাআল্লাহ, এই চলে গেছে। আল্লাহ তৌফিক দাও। জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله. সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আয়েশার নামাজ জামাতের সাথে পড়তো
কিছু সময় আল্লাহ তাআলার জন্য কোরবানি করে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। অল্প সময় মানে পুরো জীবনটা 3 ভাগে বিভক্ত, মাজি, হাল, মুস্তাকবেল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত চলে গেছে, ফিরিয়ে আনার কোনো রাস্তা নাই, ভবিষ্যৎ অনিশ্চিত। তাইলে বলুন তো দেখি আপনার আর আমার হায়াত মূলত কোনটা? বলেন বর্তমান, বলেন অতীত কি, ভবিষ্যৎ? তাহলে জীবন কোনটা? বর্তমান। এজন্য ভাষা বিজ্ঞানীরা বলেন বর্তমান সময়ের মেয়াদকাল কদ্দুর। ভাষা বিজ্ঞানীরা বলেন পিন পয়েন্ট। আমাদের আরবি ভাষায় বলে নুকতা, তরফুল খত, জুজলা ইয়াতাজাজ্জা, যার তোল আরো জমক নাই, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই। একটা আলপিনের ডগা কাগজে রেখে দিলে যতটুকু জায়গা মারে, এটা কি বিভাজনযোগ্য? এটা কি ভাগ করা যায়? এটার কি গভীরতা আছে? এটার কি প্রস্থ আছে? এটার কি দৈর্ঘ্য আছে? দৈর্ঘ্য প্রস্থ গভীরতা ছাড়া যেই আলপিনের ডগা যে জায়গাটা মারে, আপনার আর আমার জীবনের হায়াত হলো এতটুকু জায়গা। বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের জীবনের হায়াতটা কত লম্বা? যার দৈর্ঘ্য প্রস্থ কি? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হুজুরের জবান থেকে শুনছি, পরবর্তীতে তো আল্লাহ তাআলা কিতাব থেকেও দেখার সৌভাগ্য দিয়েছে। হুজুর বলতেন যে আমার আর তোমার হায়াত জন্ম থেকে মৃত্যু কদ্দুর জানো? কোন কাপ নুন পেশ, কোন কাপ আর নুনের মধ্যে পার্থক্য যদ্দুর অদ্দুর। কি বলছি বলেন তো, বলেন কোন? এবার কাফ আর নুনের মধ্যে ব্যবধান কদ্দুর? কাফ বলেছি, কাফ মাজি হয়ে গেছে, নুন এখনো বাকি আছে, নুন মুস্তাকবেল। এই কাফ আর নুনের মধ্যখানের সময়টা হলো হাল। সুবহানাল্লাহ বলেন, যে কি কথা না। এই জন্য রাসূল বলেন ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, হে ওই সত্তা যার ইরাদা বাস্তবায়িত হয়ে যায় কাফ আর নুনের মধ্যখানে। আরে সুবহানাল্লাহ বলেন। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি তিনি কোনো কিছু ইরাদা করেন কুন বলে দেন। কাফ বলেছেন, নুন এখনো বলে নাই, এর মধ্যে হয়ে যায়। বলেন আল্লাহ তাআলার ইরাদা বাস্তবায়িত হইতে সময় কতক্ষণ লাগে? বলেন কাফ আর নুন, বলেন। অনেকদিন আগের কথা, অনেকদিন আগের কথা, 1991 সাল। আমি মাগরিবের নামাজে মসজিদে ঢুকতেছি। একটা যুবক কলেজে পড়ে, ও গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখন মোবাইল ছিল না। আমি ঢুকার শেষ মুহূর্তে, আমি যখন ঢুকছি, বলছি এই চলো মসজিদে, শব্দ চলো মসজিদে। ও বলতেছে আরো পরে। কি বলছে? শেষ। নামাজ শেষ করে লজিং ছিলাম জাগির বাড়ি। মাগরিবে পরে পড়তে বসছি, বাচ্চাদেরকে পড়তে বসাচ্ছি। ঠিক এমন সময় একটা হইচই পড়লো, হইচই, চিৎকার পড়লো। তাড়াতাড়ি বের হয়ে দেখলাম ওই ছেলেটা মরে রাস্তায় পড়ে আছে। বুঝেন না? ও একটু আগে কি বলছে? মানুষ যখন মৃত্যুকে ভুলে যায়, আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত তাবেঈ, তিনি বলেন মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তখন নগদ 3টা শাস্তি দান করে। 1 নম্বরে তার তওবা বিলম্বিত করে দেয়,
তার তওবা কি করে দেয় বলেন? বিলম্বিত করে দেয়, তার তওবা বিলম্বিত করে দেয়। 2 নম্বরে তার ইবাদতের মধ্যে মজা উঠিয়ে দেয়। ইবাদতে আমাদের মজা আছে, কিন্তু তার ইবাদতে মজা লাগে না। তার ইবাদতে কি লাগে না বলেন? তার ইবাদতে কি লাগে না? আর তাকে না অল্পে তুষ্ট করে না, তাকে অল্পে আর তুষ্ট রাখে না। মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় সঙ্গে সঙ্গে 3টা শাস্তি আসে। 1 নাম্বার, তাওবা বিলম্বিত করে, বলেন তাখিরুত তাওবা, তাওবাকে বিলম্বিত করে দেয়। 2 নাম্বার, ইবাদতের মধ্যে মজা উঠিয়ে দেয়। 3 নাম্বার, তাকে অল্প তুষ্ট করে না। আর মানুষ যখন মৃত্যুকে মনে করে তো আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দেয়। 1 নম্বরে সঙ্গে সঙ্গে তাওবার তৌফিক দিয়ে দেয়। 2 নম্বরে যে ইবাদত করবে এই ইবাদতের মধ্যে মজা বাড়ায় দেয়। 3 নম্বরে তাকে অল্পে তুষ্ট করে দেয়। সুবহান। 1 নম্বরে কি করে বলেন? যদি মনে করে যে আমার মওত কাছে, সঙ্গে সঙ্গে আসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। সেজদার মধ্যে যদি মনে ওঠে এই সেজদা আমার শেষ সেজদা, তো সঙ্গে সঙ্গে মনে আসে রব্বিগফিরলি, বলেন রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এই শব্দ রব্বিগফিরলি, এই শব্দ বিখ্যাত সাহাবী আগার আল মুজানি তিনি বলেন, আমি একবার রাসূলের মজলিসে বসা ছিলাম, রাসূলের মজলিসে আমি বসা ছিলাম, রাসূল সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন, আমি ওই মজলিসে বসা ছিলাম। ইন্নী উতু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিগফিরলি ফাওকা মিআতি মাররাহ। আমি রাসূলের মজলিসে বসা ছিলাম, রাসূল বারবার বলছিলেন রব্বিগফিরলি, আর আমি গুনতে থাকছি দেখি কতবার বলে। আমি 100 বারের বেশি গুনছি। রাওয়াহুল বুখারী। ইন্নী উতু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা মিআতি মাররাহ রব্বিগফিরলি।